আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, সাজিদ এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে উদাহরণ 5-এর সমাধান নিয়ে আলোচনা করব। 5 নম্বরে কি লেখা আছে? যদি পি অফ এক্স সমান এ এক্স কিউ প্লাস বি এক্স প্লাস সি হয়, তবে পি অফ এক্স কে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করে দেখাও যে ভাগশেষ পি এম এর সমান। এই যেখানে যে পি অফ এক্স এর রাশিটি দেয়া আছে, এই রাশিটিকে ভাগ করতে হবে কি দ্বারা? এক্স মাইনাস এম দ্বারা। এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যাবে, সেই ভাগশেষটি কার সমান হবে? এই যেখানে যে বহুপদী রাশিটি দেয়া আছে, এই বহুপদী রাশি চলক হলো এক্স। এক্স এর স্থানে কি বসাইতে হবে? এম বসাইতে হবে। এম বসালে এই বহুপদী রাশিটিকে যেভাবে পাওয়া যাবে, ভাগশেষ হবে তার সমান। প্রথমে তোমাদের ভাগ করতে হবে। এই যে এখানে যে বহুপদী রাশিটি দেয়া আছে, এটি প্রথমে লিখে নিতে হবে। এরপর লিখতে হবে যে পি অফ এক্স কে, যেখানে কি আছে, পি অফ এক্স কে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করতে হবে, সেটা এখানে লিখতে হবে। পি অফ এক্স কে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করে পাই। তোমরা সরাসরি যেভাবে ভাগ করা শিখেছ সেভাবে ভাগ করতে হবে। এই যেরকম ভাবে, এই যে এই দাঁড়িয়ে আর এই দাঁড়িয়ে হলো ভাগ চিহ্ন। এই বহুপদী রাশিটিকে ভাগ করতে হবে কি দ্বারা? এক্স মাইনাস এম দ্বারা। এটা হলো ভাজ্য রাশি আর এটা হলো ভাজক। ভাজ্য রাশির প্রথম পদ এবং ভাজকের প্রথম পদ মিল করতে হবে। দুইটা কিন্তু তোমরা একসাথে মিল করতে পারবে না, দুইটারই প্রথম পদ মিল করতে হবে। এই যে এখানে প্রথম পদ কি আছে? এ এক্স টু দি পাওয়ার 3, আর এখানে কি আছে? এক্স আছে। আমরা যদি এক্স দ্বারা এই যে এখানে যে প্রথম পদ এ এক্স কিউ আছে, এটাকে ভাগ করি, এখান থেকে পাওয়া যাবে এ এক্স স্কোয়ার। অর্থাৎ এখান থেকে একটা এক্স কমে যাবে, যেহেতু এখানে একটা এক্স আছে। এ এক্স দ্বারা আমরা এটাকে ভাগ করলাম, যার কারণে পাওয়া যাবে কি? এ এক্স স্কোয়ার। ভাগ করার পর আমরা এখানে যে ভাগফলটি পেলাম, এই ভাগফল দ্বারা এই দুটি পদকে ইন্টু করতে হবে। এ এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এক্স ইন্টু করি, তাহলে কি হবে? এ এক্স টু দি পাওয়ার 3 হবে। আমরা এই ভাগফল দ্বারা এই প্রথম পদকে ইন্টু করে নিলাম। এখন এই ভাগফল দ্বারা আবার এই পদটাকে ইন্টু করতে হবে। এর আগে মাইনাস চিহ্ন, আর এটার আগে মনে মনে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে। এ এক্স স্কোয়ারের সাথে এম ইন্টু করতে হবে। এ এক্স স্কোয়ারের সাথে এম ইন্টু করলে হবে এ এম এক্স স্কোয়ার। এরপর বিয়োগ করতে হবে। নিচে যে পদগুলো আছে, বিয়োগ করার সময় এদের চিহ্ন পরিবর্তন হবে। এটার আগে আছে প্লাস, কিন্তু এটা চিহ্ন পরিবর্তন হয়ে কি হবে? মাইনাস হবে। আর এটার আগে কি চিহ্ন আছে? এটার আগে প্লাস আছে, এটার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না, এটা উপরের পদ। এই পদের চিহ্ন হলো প্লাস আর এই পদের চিহ্ন হলো মাইনাস। তাহলে এটা আর এটার সমান হওয়ার কারণে কেটে যাবে, কেটে দিলাম। কিন্তু এটা কাটবে না, কারণ এই পদের মতো উপরে আর কোনো পদ নেই। এখন এগুলোকে নামিয়ে আনতে হবে। এই বহুপদী রাশির চলক কিন্তু এক্স, এবং যার পাওয়ার সবচেয়ে বেশি সেটা আগে লিখতে হবে। এই যেখানে কি আছে? এক্স স্কোয়ার। আর এই যেখানে কি আছে? বি এক্স। এখানে চলক আছে এক্স, অর্থাৎ এই চলকের পাওয়ার কম, এটার বেশি, এটা আগে লিখতে হবে। এটারও চিহ্ন পরিবর্তন হবে, যেহেতু এটার পরিবর্তন হয়েছে, অর্থাৎ এর চিহ্ন এখন কি হবে? প্লাস হবে। আমরা যখন নিচে নামিয়ে নিয়ে আসবো, তখন এটার আগে কি চিহ্ন দিতে হবে? প্লাস। এই যেভাবে। তারপরে এগুলোকে নামিয়ে আনতে হবে, যেহেতু এগুলো উপরের পদ, এগুলো চিহ্ন পরিবর্তন হবে না। প্রথমে প্লাস বি এক্স লিখতে হবে, তারপর প্লাস চিহ্ন দিয়ে সি লিখতে হবে। এখন আমরা যে রাশিটি পেলাম, এই রাশিকে আবার এক্স মাইনাস এম দ্বারা ভাগ করতে হবে। এই যে এখানে যে দুটি পদ আছে, প্রথম পদ মিল করতে হবে। প্রথম পদ এখানে কি আছে? এক্স আছে। আর এই যে এখানে যে প্রথম পদ আছে, এই প্রথম পদ মিল করতে হবে, অর্থাৎ এই প্রথম পদ দ্বারা এই প্রথম পদকে ভাগ করতে হবে। এখানে যেহেতু এক্স আছে, আর এখানে কি আছে? এ এম এক্স স্কোয়ার। এখান থেকে একটা এক্স কমে যাবে। এই পদের আগে কি চিহ্ন? প্লাস। আর এই যে এখানে যে প্রথম পদ আছে, তার আগেও প্লাস। তাহলে প্লাস প্লাসে প্লাসই হবে। আর ভাগ করলে, এই এক্স দ্বারা এই পদটাকে ভাগ করলে এখান থেকে একটা এক্স কমে যাবে, এই যেরকম হবে এ এম এক্স। এখন এই পদ দ্বারা যদি আমরা এই দুটি পদকে ইন্টু করি, এক্স কে এবং এম কে, প্রথমে এক্স কে ইন্টু করতে হবে।
এর আগে প্লাস চিহ্ন, এক্স এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসই হবে। এক্স দ্বারা যদি আমরা এই পদটাকে ইন্টু করি, এ এক্স এর সাথে এ এক্স ইন্টু হয়ে কি হবে, এ এম এক্স স্কোয়ার হবে। এখন এই পদ দ্বারা আবার এই পদটাকে ইন্টু করতে হবে, এম কে। এম এর আগে মাইনাস আর এটার আগে কি চিহ্ন, প্লাস। প্লাস মাইনাসে মাইনাস হবে। এ এম এর সাথে এক্স ইন্টু করতে হবে, এ এম এর সাথে এ এম ইন্টু হবে, তাহলে হবে এ এম স্কোয়ার এক্স। আমরা দুইটা পদকে ইন্টু করে দিলাম। এই যে এখানে যে এ এম এক্স আছে, এই এ এম এক্স দ্বারা আমরা এই দুটি পদকে ইন্টু করে দিলাম। এখন এগুলোকে আবার বিয়োগ করে নামিয়ে আনতে হবে। এই পদের আগে প্লাস চিহ্ন, এই পদের আগে প্লাস চিহ্ন বিয়োগ করার সময় এটা চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এই পদের চিহ্ন হবে মাইনাস, নিচের যে পদ আছে তার চিহ্ন মাইনাস হবে। আর এটার আগে কি চিহ্ন, প্লাস। উপরেরটা চিহ্ন পরিবর্তন হবে না, এই যে এটারও চিহ্ন পরিবর্তন হবে, এর আগে কি চিহ্ন, মাইনাস, অর্থাৎ এটাকে প্লাস ধরতে হবে। এখন এটা আর এটার সমান হওয়ার কারণে কেটে যাবে। এখন এই পদগুলোকে নামিয়ে আনতে হবে। প্রথমে আমরা এই পদটা লিখি। এখানে দুইটা পদের সাথে কিন্তু চলক এক্স আছে, এই যে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এবং এদের মাত্রা সমান। এক্স এর উপর মনে মনে পাওয়ার 1 আছে, এই এক্স এর উপরও পাওয়ার মনে মনে 1 আছে। তার সত্ত্বেও তোমরা এটা আগে লিখবা আর এটা পরে লিখবা, বা তোমরা যদি ইচ্ছা করো তাহলে এটাও লিখতে পারবা, সামনে লিখতে পারবা, এটা পরে লিখতে পারবা। এরপরে প্লাস সি নামিয়ে আনতে হবে। এখন আমরা যে রাশিটি পেলাম, এই রাশিটিকে আবার ভাগ করতে হবে এই ভাজক দ্বারা। আমাদের সবসময় প্রথম পদ মিল করতে হবে। এই যেখানে প্রথম পদ কি আছে, এক্স আছে, আর এখানে প্রথম পদ কি আছে, এ এম স্কোয়ার এক্স। এই পদের আগে প্লাস চিহ্ন, আর এই যেখানে এক্স এর আগে মনে মনে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসই হবে। আমরা যদি এই এক্স দ্বারা এই পদটাকে ভাগ করি, এখান থেকে এক্সটা বাদ যাবে, কারণ এখানেও একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, তাহলে এইটুকু বেশি হবে, এ এম স্কোয়ার। এটাই লিখতে হবে, এ এম স্কোয়ার। এখন আমরা যে ভাগফলটি পেলাম, এটা দ্বারা এই দুটি পদকে ইন্টু করতে হবে। এক্স এর আগে প্লাস চিহ্ন, এটার আগে প্লাস চিহ্ন, তাহলে প্লাসই হবে। এ এম স্কোয়ারের সাথে এক্স ইন্টু করলে কি হবে, এ এম স্কোয়ার এক্স হবে। এরপর এই এ এম স্কোয়ার দ্বারা মাইনাস এম কে ইন্টু করতে হবে। ইন্টু করলে কি পাওয়া যাবে, প্লাস মাইনাসে মাইনাস হবে। এম এর সাথে এ এম স্কোয়ার ইন্টু করলে এ এম কিউ হবে। এখন নামিয়ে আনতে হবে বিয়োগ করে। এর আগে মনে মনে প্লাস চিহ্ন, বিয়োগ করার সময় মাইনাস হবে, অর্থাৎ এটা চিহ্ন হলো মাইনাস আর এটা চিহ্ন হলো প্লাস, কেটে যাবে। কেটে যাওয়ার পরে এগুলো নামিয়ে আনতে হবে। তোমরা এটাও আগে লিখতে পারো অথবা এটাও আগে লিখতে পারো। আমি এটা আগে লিখলাম, এর আগে মাইনাস, এটা প্লাস হবে, যেহেতু আমরা এখানে বিয়োগ করেছি। এরপর লিখতে হবে প্লাস বি এক্স, আর সবশেষে আছে প্লাস সি। এগুলো আমরা নামিয়ে নিয়ে আসলাম। এই যে এখানে যে আমরা তিনটি পদ পেলাম, যে পদের সাথে এক্স আছে সেই পদের কাজ করতে হবে। এর সাথে কিন্তু চলক এক্স নেই, এটার সাথেও নেই, এই যে এটার সাথে আছে, মাঝখানে যেটা তার সাথে আছে, তাহলে এই পদের কাজ করতে হবে। এই পদে কি আছে, বি এক্স, আর এখানে কি আছে, শুধু এক্স আছে। এই এক্স দ্বারা এটাকে ভাগ করতে হবে, অর্থাৎ এক্স আর এক্স কেটে যাবে। আমরা যদি এক্স দ্বারা বি এক্সকে ভাগ করি, এক্স আর এক্স কেটে যাবে, বিটা বেশি হবে। এর আগে প্লাস চিহ্ন আর এই এক্স এর আগেও প্লাস চিহ্ন, তাহলে প্লাসই হবে, বেশি হবে কি, বি। অর্থাৎ এক্স দ্বারা বি এক্সকে ভাগ করলে এখান থেকে বি পাওয়া যাবে। এই বি দ্বারা আবার এই দুটি পদকে ইন্টু করতে হবে। বির আগে প্লাস চিহ্ন আর এক্স এর আগে প্লাস চিহ্ন, তাহলে প্লাসই হবে, এবং বির সাথে এক্স ইন্টু করলে বি এক্স হবে। এরপরে মাইনাস চিহ্ন আছে এখানে, এই যে এম এর আগে মাইনাস চিহ্ন, এম এর সাথে বি ইন্টু করতে হবে। বি এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, বির সাথে এম ইন্টু করলে কি হবে, বি এম হবে। এরপর আবার বিয়োগ করে নামিয়ে আনতে হবে। এটা কিন্তু উপরের পদ, এই যে নিচে যে পদগুলো আছে তাদের চিহ্ন পরিবর্তন হবে। বি এক্স এর আগে প্লাস আছে, এটা চিহ্ন পরিবর্তন করে মাইনাস দিতে হবে। আবার এই যে এটাও চিহ্ন পরিবর্তন হবে, এর আগে মাইনাস আছে, এটাকে প্লাস ধরে নামিয়ে আনতে হবে। এই পদ আর এই পদ সমান হওয়ার কারণে কেটে যাবে। যেহেতু উপরের পদের আগে প্লাস চিহ্ন আছে আর নিচেরটার আগে মাইনাস আছে, এই যে মাইনাস, তাহলে এটা কেটে গেল, আর কোনো কিছুই কাটবে না। এখন এটাকে নামিয়ে আনতে হবে, এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন দিতে হবে না। এরপরে এই যে এটার আগে কি চিহ্ন,
এখানে যে মাইনাস আছে সেটা কিন্তু না, প্লাস, অর্থাৎ প্লাস বিএম। তাহলে প্লাস বিএম আমরা নামিয়ে নিয়ে আসলাম। সবশেষে যে প্লাস সি নামিয়ে আনতে হবে, প্লাস সি। এটা হলো ভাগশেষ, আর কোনো কিছু করা যাবে না, কারণ এখানে যে পদগুলো আছে এখানে কোনো পদের সাথে চলক এক্স নেই। এখানে আমরা যে ভাগশেষটি পেলাম এই ভাগশেষটি কার সমান হবে, পি এম এর সমান হবে। অর্থাৎ আরো একটি অংশ তোমাদের হিসাব করতে হবে। এই যেখানে যে চলক এক্স আছে এই এক্স স্থানে এম বসিয়ে হিসাব করতে হবে। পরের পৃষ্ঠায় যেতে হবে, আমি আর পরের পৃষ্ঠায় যাচ্ছি না, এখানে লিখে দিচ্ছি সাইটে। আবার পি অফ এক্স সমান এই যে এখানে যে রাশিটি দেওয়া আছে সেটি আমি আবার লিখলাম। এবার কি করতে হবে, এক্স স্থানে এম বসাইতে হবে। এই যেখানে কি আছে, এম আছে, এই এক্স স্থানে বসাইতে হবে এম, এই যে এভাবে লিখতে হবে। সুতরাং পি অফ এম সমান যেখানে এক্স আছে এক্স বাদ দিয়ে এম লিখতে হবে। এই এক্স এর উপর পাওয়ার 3 আছে, তাহলে এম লিখে পাওয়ার 3 দিতে হবে। এরপরে কি আছে, প্লাস বি এক্স, এক্স বাদ দিয়ে লিখতে হবে বি এম। এরপর প্লাস সি আছে। এখানে আমরা চলক পরিবর্তন করে যে মানটি পেলাম এই মানটা হলো এ এম টু দি পাওয়ার 3 প্লাস বি এম প্লাস সি। অর্থাৎ এখানে যা আছে এই যে এখানে যে আমরা ভাগশেষ বের করেছি এখানেও তাই আছে, যার কারণে লিখতে হবে। সুতরাং পি অফ এম কে এক্স মাইনাস, এটা এম হবে না, এক্স হবে। পি অফ এক্স কে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ পি এম এর সমান হবে। এরপর লিখে দিতে হবে শুট, যেহেতু এখানে বলা হয়েছে দেখাও যে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।